माफ करना जमुना, मैंने तुझे पगली कहा नहीं, मैं हूँ भी थोड़ी सी, कुछ भी बोल जाती हूँ। হাই ফ্রেন্ডস, আবার চলে এলাম একটা নিউ মিনি ব্লগ নিয়ে। তো আজকে সকালটা এরকম পাগলামি করতে করতে শুরু করেছিলাম। আর বাবা আগের দিন এনেছিল লিচু, সেটা খেয়ে আজকে সকালটা শুরু করেছিলাম। না, লিচু আগে খাইনি, তার আগে খেয়েছিলাম একটু ডিটক্স ওয়াটার, যেটা মা বানিয়ে দিয়েছিল। তারপর আমি আমার ছোট্ট গনু ভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম খেজুর আর লিচু। তারপর আজকে মাকে বলছিলাম, মা আমার একদমই ভাত খেতে ইচ্ছা করছে না, রোজ ভাত খেয়ে এরকম গরমে না আর ভালো লাগছে না ভাত খেতে, মানে এরকম কিছু করো যেটা খেতেও খুব টেস্ট হবে এবং আমার পেটটাও ভরবে। তারপরে মা বললো ঠিক আছে, তাহলে ঘুগনি করি, ঘুগনি আর পরোটা। এবং এমনি আমার লুচি পরোটা খেতে খুব ভালো লাগে, তাই মা বললো যে ঠিক আছে, তোকে তাহলে লুচি আর ঘুগনি করে দিচ্ছি। আর আমি যে না, লুচিটা খাবো না, পরোটাটা করো, কারণ লুচিতে প্রচুর তেল লাগে। তাই মা বলে ঠিক আছে। তারপরে আমাকে এখানে কাজে বসিয়ে দিলাম যে যা, খেতে চাইলেও দোষ, মানে খেতে গেলেও তোমাকে কাজ করতেই হবে। তো যাই হোক, এবার আমি সুন্দর করে আলু কাটছিলাম। মাকে বললাম, মা ছোটো ছোটো করে আলু কাটবো। মা বলছে যে না, ছোটো ছোটো করে কেন কাটবি, এখানে কি আমরা ঘুগনির ব্যবসা করেছি নাকি, খাবো বাড়িতে বড় বড় করে আলু কাট। তো যাই হোক, আমি একটুখানি বড় বড় সাইজের আলু কাটলাম ঘুগনির জন্য। আর এখানে ঘুগনিটা খেতে খুবই টেস্টি হয়েছিল, মানে দেখতে খুবই ভালো হয়েছিল আর খেতেও খুব টেস্ট হয়েছিল, মানে টক ঝাল নুন মিষ্টি সব খুব পারফেক্ট হয়েছিল। তারপর এখানে আমি স্যালাড, তার সাথে এগ সব নিয়ে নিয়েছিলাম, একটা প্রপার মিল খেয়েছিলাম একদম দুপুরবেলা। আর তোমাদেরকে আমি বলবো যে এরকম মানে কোনো খাবারের সাথে স্যালাড আর কোনো প্রোটিন জাতীয় কিছু একদমই রাখতে একদমই রাখতে হয়, কারণ আমাদের শরীরে সব কিছুই প্রয়োজন, ফ্যাট প্রোটিন সুগার মানে সবই প্রয়োজন, টক ঝাল মিষ্টি নুন যা যা কিছু প্রয়োজন সবই আমাদের প্রয়োজন। তারপরে ভাবছিলাম বিকেলবেলা কী করবো, বাড়িতে বসে বোর হবো, তাই বেরিয়ে পড়লাম একটু বান্ধবীদের সাথে পাড়াফাড়া ঘুরতে। তারপরে এখানে আমি দেখছিলাম আম গাছে কয়েকটা আম আছে, আমি এখানে মনের সুখে নিজের খাবার খেয়ে যাচ্ছিলাম। আর যেটা খেতে খুবই টেস্টি হয়েছিল, মানে ডিম তো আমার ফেভারিট, তার সাথে শসা ঘুগনি দুটো মানে সবই আমার খুব ফেভারিট এখানে খাবার। তারপরে বান্ধবীদের সাথে বেরিয়ে গেছিলাম পাড়া ঘুরতে, যেটা মানে খুব একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার মানে আমাদের জন্য, কারণ আমি কোনোদিন এরকম বেরাইনি বান্ধবীদের সাথে সেরকমভাবে। তাই এখানে তিনজনের সাথে বেরিয়ে পড়েছিলাম, মানে বিশাল ফালতু কথা বলে যাচ্ছিল এরা। তারপরে এরকম আমরা দেখছিলাম যে আম গাছে কটা আম আছে বা কিছু কি। তারপরে পাড়া ঘুরে বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে কারণ পড়া ছিল, কোচিং ছিল, সেখানে চলে গেছিলাম। সেগুলোর ক্লিপ তোমাদের কাছে শেয়ার করেন। তো আজকের ব্লগটা এইটুকুই, বাই।